আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা জ্যামিতির সমস্যার সমাধান করব। এটাই জ্যামিতি তোমাদের প্রথম ক্লাস। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং জ্যামিতিটা আয়ত্ত করবা, নোট খাতায় উঠিয়ে তারপরে আমাদের প্রথম ক্লাসে নিয়ে আসবা। ঠিক আছে? প্রথমে ক্লাসটা শুরু করার আগে আমরা তিনটা কোণ সম্পর্কে ধারণা নিব। প্রথমটা হলো সন্নিহিত কোণ। একটা সরল রেখা এর যে কোনো একটা বিন্দুতে যদি আরেকটা সরল রেখা হিসেবে মিলে, তাহলে একটা সরল রেখার কোনো একটা বিন্দুতে যখন আরেকটা সরল রেখা এসে মিলে, তখন এখানে দুইটা কোণের সৃষ্টি হয়। এই দুইটা কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। আর এই সন্নিহিত কোণ দুইটার সমষ্টি হয় দুই সমকোণ। এটা যদি আমরা ক্লাস 6-এ আগের কারিকুলাম পড়তাম, তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ করে আসতাম যে সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। একটি সরল রেখার কোনো বিন্দুতে আরেকটি সরল রেখা মিলিত হলে ওখানে যে দুইটা সন্নিহিত কোণের সৃষ্টি হয়, ওই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। দ্বিতীয় যে কোণটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। দুইটা সমান্তরাল সরল রেখা, রেখাগুলো এরকম যারা কখনো একটা আরেকটার উপর দিয়ে যাবে না, এরাই সমান্তরাল সরল রেখা। এই রেখাটাকে যদি অন্য একটা রেখাংশ ছেদ করে, তাহলে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়। তার মধ্যে সরল রেখার এক পাশে একই দিকে মুখ করা, এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ একই দিকে মুখ করা। এই যে এইখান থেকে যে উপর থেকে নাইমা ডান দিকে, আবার উপর থেকে নাইমা ডান দিকে একই রকম হয়েছে, এরকম একটা সরল রেখার একই পাশে যেই দুইটা কোণ উৎপন্ন হয়, এদেরকে বলে অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান হয়। অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান হয়। আবার দুইটা সমান্তরাল সরল রেখা, এটা হলো তাদের ছেদক। এবার এই ছেদকের বিপরীত পার্শ্বে রেখাটার বাম পাশে একটা কোণ, ঠিক ওই রেখার একটা অংশ নিয়েই আরেকটা ডান পাশে কোণ, একটা কোণ বাম পাশে, এই হলো ছেদকটা, যেটা এই সমান্তরাল সরল রেখা দুইটাকে মিলাইছে, এদেরকে বলা হয় ছেদক। ছেদকের বাম পাশে একটা কোণ, ছেদকের ডান পাশের কোণ, এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ। আর সূত্র হলো একান্তর কোণ দুইটাও সমান হয়। তাহলে আমরা তিনটা বিষয় জানলাম। একটা হলো সন্নিহিত কোণ, যার সমষ্টি দুই সমকোণ। জানলাম আমরা অনুরূপ কোণ, যাদের পরিমাণ সমান। জানলাম আমরা একান্তর কোণ, তাদেরও পরিমাণ সমান। আরেকটা কোণ আমরা জানবো, সেটা হলো দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়। এই কোণের বিপরীত পাশের কোণ হচ্ছে এইটা, এই কোণের বিপরীত পাশের কোণ হচ্ছে এইটা। এই দুইটা কোণও সমান হয় এবং এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। এটা তোমরা ক্লাস 4-এ পড়েছো, বিপ্রতীপ কোণ। জি, এই কোণের বিপরীত পাশে এই কোণ, এইটা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। এবার আমরা একটা জ্যামিতিক সমস্যার সমাধান করব। এই 10 নম্বর প্রশ্নটার সমাধান করবে। এটা 126 পৃষ্ঠায় আছে। একটা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে ABCD দুইটা রেখা, EF আরেকটা রেখা, PR একটা রেখা। কিন্তু তোমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া আছে AB আর CD সমান্তরাল। যে লম্বা লম্বা দুটো দাগ দিয়ে রাখছে, এটাকে বাংলায় পড়বা সমান্তরাল। AB সমান্তরাল CD। কোণ BPE 60 ডিগ্রি। কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। এই BPE, এই যে উপরের এই কোণটা BPE, এই যে কোণটা, এই কোণটার পরিমাণ 60 ডিগ্রি এবং চিত্রে PQ এবং PR সমান। P থেকে Q এর দূরত্ব, P থেকে R এর দূরত্ব সমান। আমাদেরকে দেখাতে হবে, প্রথমে দেখাও যে হাফ অফ APQ সমান 60 ডিগ্রি,
তারপরে কোন সি কিউ এফ এর মান বের করব, সি কিউ এফ এর মান বের করব। আর এই যে এখানে একটা ত্রিভুজ হয়ে নিছে পি কিউ আর, আমরা এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করব। তো এই প্রশ্নের আলোকে আমরা উত্তরটা এভাবে সাজাবো। প্রথমে ক নম্বরের জন্য আমরা দুইটা সমান্তরাল সরল রেখা নিব এবং তার ছেদক ইএফটা নিব। ইএফ রেখা এ বিকে পি বিন্দুতে আর সি কিউকে সিডিকে কিউ বিন্দুতে সেট করছি। তো চিত্রের মধ্যে সবার উপরে দেখো এবি একটা রেখা এবং ইপি রেখা ইসা এই পি বিন্দুতে মিলছে। তো এই বিন্দুতে এই একটা আর এই একটা দুইটা সন্নিহিত কোণ হয়েছে। সন্নিহিত কোণের একটার নাম হলো এপিই, আর একটা নাম হচ্ছে বিপিই। এপিই প্লাস বিপিই 180 ডিগ্রি। আমরা আজকের প্রথম আলোচনায় বলেছি যে সন্নিহিত কোণ দুইটা যোগ করলে কত হয়, 180 হয়। কোন সন্নিহিত কোণ? যে সন্নিহিত কোণটা একটা রেখার কোনো বিন্দুতে আর একটা রেখা হিসাবে মিলিত হইয়া তৈরি হয়। ঠিক আছে, তাইলে এই দুইটা 180 ডিগ্রি, তার মধ্যে বিপিইর মানটা প্রশ্নে দেওয়া আছে। আমরা সেই প্রশ্নের দেওয়া মান থেকে 60 ডিগ্রি লিখলাম। 60 ডিগ্রিটা এখানে প্লাস আছে, এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, এটা 120 ডিগ্রি হলো। আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করলাম, হাফ দ্বারা গুণ। জি, আমরা সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো হাফ দ্বারা গুণ করলাম, হাফ ইউ, আর এখানে 120-এর হাফ দ্বারা গুণ করলে 60, মানে 120-এর 2 দিয়ে কাটাকাটি করলে 60 হয়। এই হচ্ছে শোয়েড। তাহলে আমরা হাফ অফ এপিই সমান 60 ডিগ্রি দেখাইতে পারলাম। এবার আসি খ নম্বরে। খ নম্বরের আমাদেরকে দেখাতে কোন সি কিউ এফ এর মান বের করতে হবে। সি কিউ এফ এর মান কত ডিগ্রি, ডিগ্রিতে বের করতে হবে। এখন এটার জন্য বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন চিত্রে, মানে যা দেওয়া আছে সেটার কথা আমরা বলবো। চিত্রে এ বি সিডি সমান্তরাল, হ্যাঁ এ বি আর সিডি সমান্তরাল, কোন বিপিই সমান 60 ডিগ্রি, এটা প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। আমরা সি কিউ এফ এর মান বের করতে হবে। এখন মান নির্ণয়টা আমরা কিভাবে করব? ওই যে আমি সমান্তরাল রেখার সম্পর্কে, সমান্তরাল রেখা এবং অনুরূপ কোণ তোমাদের আলোচনা করেছি। সেখানে দেখো এই যে এ বি এবং সিডি সমান্তরাল, ইএফ তাদের ছেদক, ছেদবিন্দুটা হচ্ছে পি এবং কিউ। তাহলে এই যে একই দিকে উপর থেকে নাইমা বাম দিকে এই কোণটা নাম হচ্ছে বিপিই, বিপিই। আবার উপর থেকে নাইমা ডান দিকে এই কোণটা নাম হচ্ছে পিকিউডি, পিকিউডি। এই দুইটা কোণ সমান, কারণ এরা অনুরূপ কোণ 60 ডিগ্রি। কারণ বিপিও যদি 60 ডিগ্রি হয়, পিকিউডিও 60 ডিগ্রি হবে, কারণ তারা সমান। পাশে শুধু লিখে দিবা অনুরূপ কোণ। তার মানে এই জ্যামিতিতে তোমাদের অনুরূপ কোণটা চিহ্নিত করতে পারলেই হইল, অনুরূপ কোণটা চিহ্নিত করতে পারলেই হলো। এবার আসো পি এফ, এই যে পি থেকে এফ পর্যন্ত একটা রেখা, সি থেকে ডি পর্যন্ত একটা রেখা, এই দুইটা রেখা এই কিউ বিন্দুতে ছেদ করছে। তো আমরা আবার বিপ্রতীপ কোণের বেলায় শিখছি যে এই কোণের বিপরীত পাশে যদি যে কোণটা থাকবে, পরস্পর বিপরীত পাশে যে দুইটা কোণ থাকবে, এই দুইটা কোণ সমান। তাহলে এই কোণটার নাম হচ্ছে পি কিউ ডি, যেটা এখানে লিখেছি পি কিউ ডি, এবং এই কোণটার নাম হচ্ছে সি কিউ এফ, সি কিউ এফ। এরাও 60 ডিগ্রি, কারণ উপরে আমরা পি কিউ ডিটাকে 60 ডিগ্রি মান বের করে রেখেছি। তাহলে পি কিউ ডি আর সি কিউ এফ এটাও 60 ডিগ্রি। অতএব কোণ সি কিউ এফ সমান সমান 60 ডিগ্রি। এই যে দেখো আমরা সি কিউ এফটা 60 ডিগ্রি বের করে ফেললাম। তার মানে কি? তার মানে এই চিত্র থেকে আমাদের দুইটা কোণ চিহ্নিত করতে হয়েছে। একটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাদের পরিমাণ 60 ডিগ্রি, আর একটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাদের পরিমাণও 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ নম্বর, এবার আমরা ওই ত্রিভুজটা নিয়ে আসছি, পুরা চিত্রটা আঁকছি, কারণ আমাদের এবার পি কিউ আর ত্রিভুজকে সমবাহু দেখাতে হবে। চিত্রে এ বি সি ডি, এ বি সমান্তরাল সিডি, কোণ বিপিই সমান 60 ডিগ্রি। এখানে আর একটু লিখে নিতে পারো কমা দিয়া, পি কিউ ইকুয়াল টু পি আর, এই কথাটাও লিখে নিলে ভালো হবে। পি কিউ সমান পি আর। প্রমাণ করতে হবে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এবার আমরা প্রথমে কি করব, যে এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণের মান আমরা বের করব। তো এই কোণটা তো আমরা বের করা শিখছি, পি কিউ
আর কিভাবে দেখো, এই এবি সমান্তরাল সিডি আর ইএফ হলো তাদের ছেদক। তাহলে এই যে এই কোণটা এবং এই কোণটা কিন্তু অনুরূপ কোণ। হ্যাঁ, এই উপর থেকে নাইমা ডান দিকে, একই দিকে গেছে, এটা একই রকম, অনুরূপ একই রকম। তাহলে বিপিই, এই যে বিপিই তার সমান হলো পি কিউ আর, এই যে পি কিউ আর, এটা 60 ডিগ্রি অনুরূপ কোণের জন্য। এবার এই ত্রিভুজটার মধ্যে পি কিউ আর, এই ত্রিভুজের মধ্যে এই পি কিউ আর পি আর সমান। তো এখানে একটা সূত্র আছে যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, ওই বাহু দুইটার বিপরীত কোণ দুইটাও সমান হয়। এটা অবশ্য আমরা এই ক্লাসে পরবর্তীতে নিজেরা এটা প্রমাণ করব, কিন্তু এখানে আমরা সূত্র হিসেবে এটাকে গ্রহণ করব, যে এই জ্যামিতির জন্য আমরা সূত্র হিসেবে গ্রহণ করব। সেই হিসাবে এই প্রশ্নটা তোমাদের এখানে দেওয়া উচিত হয় না, এটা বইয়ের আরও শেষে দিতে পারতো, কিন্তু আগে দিয়ে দিচ্ছে, সিলেবাসও তোমাদের আছে, এজন্য আমি শিখিয়ে দিচ্ছি। শুধু তোমরা এটা মনে রাখবা যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে বাহুর বিপরীত পাশের কোণ দুইটাও সমান। তাহলে এই বাহু, এই যে পি কিউ বাহু, তার বিপরীতের এই কোণটার নাম হচ্ছে পি আর কিউ, লিখেছি পি আর কিউ। আর এই যে এই বাহু, তার বিপরীত কোণের নাম হচ্ছে পি কিউ আর, এই যে পি কিউ আর, দুইটাই 60 ডিগ্রি। আমি লিখে দিছি পাশে, সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে আমরা পি কিউ আর এই কোণ থেকে পি আর কিউ এই কোণটা বের করে ফেললাম। তাহলে পি কিউ আর এটাও 60 ডিগ্রি, পি আর কিউ এটাও 60 ডিগ্রি। তাহলে একটা কোণ অবশিষ্ট রইল, সেটা হলো কিউ পি আর। তাহলে লিখছি অবশিষ্ট কিউ পি আর সমান 60 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। একটা ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তার মধ্যে 2টা 60, তাহলে আরেকটা অবশ্যই 60, কারণ আরেকটা 60 না হলে তো 180 হবে না। এই জন্য অবশিষ্ট কিউ পি আর 60 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এবিসি এর 3টা কোণই সমান, 3টা কোণই 60 ডিগ্রি। আর কোনো ত্রিভুজের 3টা কোণ 60 ডিগ্রি হলে ওই ত্রিভুজটা অবশ্যই সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের 3টা কোণ সমান থাকে। ঠিক আছে? তো আমরা শেষে ঘোষণা করতে পারলাম ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা প্রুভড। তোমরা আসলে জ্যামিতি প্রমাণের সাথে একদমই অভ্যস্ত না, তারপরে এই জন্যই আমি আগে ভিডিওটা করলাম। তোমরা এই ক্লাসটা বারে দেখবা, বারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবা, বুঝবা, তারপরে নোট খাতায় উঠায়া আমার জন্য নিয়ে আসবা। আমি তারপরে আবার ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, শেষে আমরা এটা পুরোপুরি আয়ত্ত করে নেব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।